একজন মানুষকে, যার নাম হলো আদম। জোরে বলেন, যার নাম কি? আদম। আদমকে আল্লাহ তাআলা নিজে মহব্বতে আদর করে ভালোবাসা দিয়ে তৈরি করে ফেরেশতাদের বললেন সেজদা করো, উসজুদু লি আদামা, আদমকে কি করো? সেজদা করো। শুধুমাত্র আদম, এখানে কিন্তু হাওয়া নাই, এখানে কিন্তু হাওয়া নাই। আপনারা এখানে হাওয়া টানবেন না, হাওয়া আলাদা সাবজেক্ট। আমরা এরশাদ চাচা আদমের পর থেকে বাংলাদেশে আর আদম মরদ মানুষকে আমরা ক্ষমতার দেখিনি, খালি হাওয়ার জাত। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে ওই জাতকে রোগ নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, আগে আমাদের কথা আমরা শুনি। তো আল্লাহ তাআলা আদমকে তৈরি করে ফেরেশতাদের বললেন উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। এখানে কিন্তু হাওয়ার কথা নাই। হাওয়ার কথা আছে? উসজুদু লি আদামা ও হাওয়া, ও হাওয়া আছে? নাই। আল্লাহ শুধু আদমকে সেজদা করতে বললেন। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা করলেন, কিন্তু একজন করে নাই। উনি কিন্তু ফেরেশতা না, উনি হলেন জিনের বাচ্চা, ফেরেশতার মধ্যে বড় হওয়া, নাম হলো আজাজিল। আদমকে যখন সেজদা না করলো তখন আল্লাহ তার নাম দিলেন ইবলিস। আজাজিলকে বাতিল করে নাম হলো কি? ইবলিস। আল্লাহ বললেন ইবলিস, সবাই সেজদা করলো, তুই করলি না কেন? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, ইবলিস অহংকার করে বলল আদম মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। যাই হোক, আদমকে আমি সেজদা করিনি। আল্লাহ, আপনাকে সেজদা করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আদমকে সেজদা করতে আমি আপত্তি জানাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন তুই বার হয়ে যা, আমার হেদায়েতের থেকে, আমার রহমত থেকে বের হয়ে যা। এখন ইবলিস আল্লাহ রহমত হেদায়েত থেকে বের হওয়ার সময় বলতেছেন আল্লাহ যাচ্ছি, যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলেন কি প্রশ্ন? বলে প্রশ্নটা হলো যে আপনাকে আমি 6 লক্ষ বছর সেজদা করছি। কত বছর? আর আদমকে একটা সেজদা করিনি। তাহলে একটা সেজদা না করার কারণে আপনি যখন আমাকে বার করে দিচ্ছেন, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? 6 লক্ষ বছর সেজদা করছে কাকে? সবাই বলেন কাকে? আর একটা সেজদা করেনি কাকে? আদমকে। তাহলে আল্লাহকে সেজদা তো দিছে। আর শয়তানেও কথা বলতেছে আপনি যদি চান আজকে সেজদা দিব, কিয়ামত পর্যন্ত আর মাথা তুলবো না, কারণ আপনাকে সেজদা দিতে আমার কোনো আপত্তি নাই। এখন শয়তান বলতেছে যে একটা মাত্র সেজদা দিলাম না, তার কারণেই আপনি এত রাগ করে আমাকে বার করে দিচ্ছেন। আমার মনের মধ্যে একটা খবর হচ্ছে, আল্লাহ আপনি কি জানেন? আপনারা বলেন তো ইবলিসের মনের মধ্যে যে খবর হয় আল্লাহ জানে কি জানে না? তা আল্লাহ বলতেছে আমি জানার পরে তোর মুখ থেকে শুনতে চাই। তো ইবলিস বলতেছে আল্লাহ, আমার প্রশ্ন হলো আল্লাহ বড় না আদম বড়? আপনার বলেন তো বড় কে? তো তারপরে শয়তান এই কথা প্রশ্ন করার কারণ কি? প্রশ্ন করার কারণ হলো যে 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিয়েছি, আর একটা সেজদা আদমকে দেইনি। একটা সেজদা না দেওয়ার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ বলতেছে ইবলিস শোনে না, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। সুবহানাল্লাহ কর না কেন? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে আমি তোমার 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। এরপরেও সুবহানাল্লাহ বলতে কি পয়সা লাগবে? এটা এই কারণে বললাম যে আমরা মানুষ, আমাদেরকে চিনা লাগবে। আল্লাহর ওলিদের একটা কথা আছে, মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। তুমি তোমাকে যতক্ষণ চিনতে না পারবা, তুমি তোমার আল্লাহকেও জানতে পারবা না। আগে আমাকে চেনা লাগবে ভাইজান, আমি মালটা কে চেনার দরকার আছে না নাই? আমি নিজের বুকে হাত দিয়ে আপনি বলবেন আমি কে, আমাকে আল্লাহ কেন দুনিয়াতে তৈরি করে পাঠালেন, এর মধ্যে আল্লাহর কারণ কি, এই কারণটা যদি একবার বুঝবার পারি, আমার দ্বারা কোনো গাদ্দারি হবে না, আমার দ্বারা কেবল আল্লাহর গোলামি হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যার কারণে আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আসলে দিনের মাহফিল তো সমস্যা, আপনারা বক্তার দিকে না তাকায় কোন দিকে তাকায় আছেন? আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলো কি গুরুত্ব নাই? কত গুরুত্ব, একটু মনোযোগ দিয়ে শোনেন। চলেই তো যাবেন রে ভাই, থাকবেন? চলেই যাবেন? বাড়ি যাবেন? না না না,
প্রত্যেকটা আদম চিন্তা করবে চলেই যাব দুনিয়ার বাড়িতে না, আমাকে আল্লাহর কাছেই যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যেখান থেকে এসেছি আবার সেখানেই যাওয়া লাগবে। আপনি মনে করেন না যে রঙ্গলীলা যতই করি থাকার কোনো বন্দোবস্ত নেই, যাওয়া লাগবেই। তা আমাকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠালেন, কেন আবার দুনিয়া থেকে নিয়ে যাবেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এগুলো কথা তো আমরা বলি কোরআন থেকে, এর পিছনে একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, একটা ট্রাকের পিছনে লেখা আছে 100 গজ দূরে থাকেন, নিরাপদ দূরত্ব বজায় রাখেন। একটা ট্রাক কি জন্য কন্ত? যে হঠাৎ যদি সামনে রাস্তা খারাপ থাকে, ট্রাক যদি ব্রেক করে, পরের গাড়িটা 100 গজ দূরে থাকলে আর ব্রেক লুজ হলেও আস্তে আস্তে ব্রেক হবে। জোরে কোন ঠিক না? আর লাগালাগি যদি থাকে ওই ব্রেক করা মাত্রই মেরে দিবে। এই ট্রাকের চাইতে নারীরা হলো বেশি মারাত্মক। এদেরকে কমপক্ষে 200 গজ দূরে রাখা দরকার ছিল। মাঝখানে একটা কাপড় দিয়ে আওয়াজ হবে, কি এক বিরক্ত রে, হইচই করলে হবে।